মারমুখী নিশীথ উদয়ন, সরগরম রাজনীতি, ঠিক কি ঘটেছিল, কি বলছেন উদয়ন, কি জবাব নিশীথের? জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে। তৈরি হয়েছিল যে গোলমালটা করবে, একেবারে পরিকল্পিত। একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার সাথে 7-8 জন ছিল, কারো হাতে কিছু ছিল না। উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের রাতে লাঠির দরকার কি? ভোট বাংলায় মারমুখী মন্ত্রীরাও নিশীথ উদয়ন তরজার আঁচ কমেও যেন কমছে না। কার দোষ, কার দায়? একে অপরের দিকে আঙুল তুলছে দুপক্ষ। জনে জনে জিজ্ঞাসা করুন, কেউ যদি বলে যে গতকালের যে ঘটনা ঘটেছে তার মধ্যে উদয়ন গুহর কোনো দোষ আছে বা উদয়ন গুহর কোনো ইন্ধন আছে, সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দেব। মন্ত্রিত্ব ছাড়া শুধু না, রাজনীতির থেকেই বসে যাব, রাজনীতিই ছেড়ে দেব। যদি একটা মানুষ বলেন যে আমি গোলমাল করতে গিয়েছিলাম, গোলমাল পাকাবার জন্য গিয়েছিলাম, বা গোলমাল করব বলে সেখানে উপস্থিত হয়েছিলাম, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল না। প্রমাণ কে করবে? যে রোজ দোষ করে তার রোজ দোষ প্রমাণ করার কি আছে? একজন মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করছে, এটা কোনো সভ্য জগতে হয়? তারপরে প্রমাণের কথা বলছেন। ওনাদের মহিলারা গিয়ে সন্দেশখালিতে মহিলাদের বলেন তোমাদের ধর্ষণ করেছে, প্রমাণ দাও। উনি খুন খারাপি করবেন, মারবেন, তার বলছে প্রমাণ দাও। প্রমাণ কে দেবে? যে সরকার করার কথা সে তার সঙ্গে আছে। নিশীথ উদয়নের তরজায় রাজনৈতিক দলের নিশানায় পুলিশও। এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সুকান্ত, আর শশী মাজা বলছেন বালুরঘাটে মন দিন। উদয়ন গুহ কোচবিহারের সব থেকে বড় গুন্ডা। সেই উদয়ন গুহ সেখানে মারামারি করলো, বিজেপির কর্মীদের উপরে হামলা করে, গাড়িতে হামলা করে। এখন মামলা আবার উল্টে বিজেপির কর্মীদের। ওখানকার এসপি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করেছে। এসপিকে উদয়ন গুহ উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এই এসপি দিয়ে নির্বাচন সম্ভব, নিরপেক্ষ এসপি দিয়ে ভোট করে। সুকান্ত মজুমদারকে বলুন, সরানো দাঁড়ানো এসব দিয়ে ইলেকশন হবে না। ওনাকে বালুরঘাটে মন দিতে বলুন। মাননীয় সভাপতি বাকি 42টার মধ্যে যে 18 জনের প্রার্থী ঘোষণা করেছেন, তারপরে এখনো প্রার্থী বাকি রয়েছে, সেই ঘোষণাগুলো করুন। এবং এই যে প্রতিনিয়ত চাকর মনে করা, ইলেকশন কমিশন আমার চাকর, সিবিআই আমার চাকর, ইডি আমার অস্ত্র, জমিদারির অ্যাটিটিউডটা এর থেকে সরে দাঁড়াতে হবে। ভোটের মুখ কে? বরাবরই নিজের উপরে বাজি রেখেছেন তৃণমূল নেত্রী। উদয়নের গলায় কিন্তু অন্য সুর, পাল্টা খোঁচা দিলীপেরও। আমরা কখনো এটা বলি না যে দলনেত্রী দাঁড়িয়েছেন ওনার কথাতেই সব ভোট হয়ে যাবে, কিন্তু ওনার যে কাজ, ওনার যে মানুষের প্রতি নিষ্ঠা, মানুষের প্রতি ভালোবাসা, আবেগ, সেইটাকে যদি আমরা জনগণের কাছে ঠিকমতো তুলে ধরতে পারি, তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। তবে কোনোদিনও কোনো একক ব্যক্তি সব জিতিয়ে দেবে, এটা হয় না। আমি হাত গুটিয়ে বসে থাকব, আমি কাজ করব না, আমি মানুষের সাথে যোগাযোগ রাখবো না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে গিয়ে বলবো যে ওনাকে ভোট দিন, আর মানুষ আমাকে ভোট দিয়ে দেবে, এটা হয়? ওনারা অনেক কিছুই বলেন, মমতা ব্যানার্জির নামেই ভোট হয়, এবং যা গণ্ডগোল ঘটছে ওনাকেই লোকে ভোট দিয়েছে, তার দায়ও ওনার। সে নিয়ে প্রমোটিং রাজ থেকে আরম্ভ করে খুন খারাপি বা শাহজাহান রাজ সবই মমতা ব্যানার্জির দেওয়া। ওনার নামে উনি ভোট চেয়েছেন, এখন লোককে তার জন্য ভুগতে হচ্ছে। সুজাতা সৌমিত্র টক্করে যেন ফুটছে বিষ্ণুপুর। একজনের মুখে লিড না দিলে কাজ না করার হুমকি। জবাবে কি বলছেন সৌমিত্র? যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি। শুধু গ্রামবাসীদেরকে হুমকি না, তিনি মিডিয়াকে বলছেন
আমরা যে প্রচার করছি, যাদের আলোয় আলোকিত, যারা সমাজ মাধ্যমে ভালো খারাপ তুলে ধরছেন, মানুষের সামনে নিয়ে আসছেন, সেই মিডিয়া সমাজকে বলছে আই ডোন্ট কেয়ার মিডিয়া। কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। ভোট দিলে দেবে, নইলে কেউ আসবে না। আমার সেটাই সবচেয়ে কষ্টের, যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরের বিধায়ক আছি, কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি। এত বেপরোয়া কেন? আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? আর চরমতম লজ্জা হচ্ছে মিডিয়াকে আই ডোন্ট কেয়ার, যা খুশি তাই বলবো, এটা ঠিক না। বিষ্ণুপুরের প্রার্থী সম্বন্ধে কি বলবো? জেলবন্দি শাহজাহান, তা বলে তাকে ঘিরে রাজনীতি রাখতে আসছি, থামছে কই? গ্রেফতারি ক্রেডিট নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা বলে কি বিজেপি আর চুপ করে বসে থাকে? শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। জামাই আদর করে যাদের কোলে বসিয়ে রেখেছে লুকিয়ে, তাদের ইডি সিবিআই খুঁজে পাবে কি করে? শাহজাহানকে তো দিন ক্ষণ নক্ষত্র দেখে একদম ওই বিশুদ্ধ সিদ্ধান্ত, সরকারি পঞ্জিকা, ওইটা দেখে তারপরে গ্রেপ্তার করা হয়েছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? তবে এভাবে বাঁচা যাবে না। যারা নিরপরাধ মানুষকে খুন করেছে আর প্রান্তিক মানুষের সর্বস্ব লুট করেছে তারা ধরা পড়বেই। দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি, ভোটের মুখে শীর্ষ আদালতের রায়ে অভিষেকের স্বস্তি। আর তা নিয়ে তৃণমূল বিজেপির দড়ি টানাটানি হবে না, এমনটা হয় নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার যেমন প্রচার, তথাপি অন্যান্য যে 41 জন ক্যান্ডিডেট তার প্রচারে তিনি ব্যস্ত। তার আইনজীবী যেরকম বলেছে সেটা দেখেছে। সিবিআই ইডির হাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে যে অপোজিশন পার্টিগুলো আছে সকলেই হেনস্থার শিকার। এটা দিনের আলোর মতো পরিষ্কার, নতুন করে এটার সঙ্গে আর কিছু যুক্ত করার নেই। তদন্ত তো বন্ধ হয়ে যায়নি, মামলা খারিজ করে দেয়নি। দিল্লিতে ডেকে দিল্লির লাড্ডু খাওয়াতে পারবে না, কিন্তু কলকাতায় থাকবে। কলকাতায় জল ভরা তাল চাষ নিয়ে ইডি সিবিআই উপস্থিত থাকবে। দপ্তরেও ডেকে পাঠাতে পারে, বাড়িতেও যেতে পারে, সেখানে কোনো বাধা নেই। এখন এটা সম্পূর্ণ তদন্তের বিষয়, তদন্তকারী সংস্থা বলবে আর আদালত বলবে। আমরা দর্শক মাত্র, আমরা চাই প্রকৃত তথ্য সামনে চলে আসুক। লিড কার, কতর? অভিষেক শ্রমিক টক্করে তপ্ত রাজ্য রাজনীতি। ডায়মন্ড হারবারও 1 তারিখ ভোট দেবে, বসিরহাটে 1 তারিখ ভোট দেবে। আমি 4 লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করবো, বান্ডিল করবো, 4 লক্ষের ব্যবধান। উনি যেখানে দাঁড়িয়ে আজকে মিটিং করলেন সেখানে 30,000-এর বেশি ভোটে বিজেপি লিড করবে এই সেই অ্যাসেম্বলি সেগমেন্টে। আপনাদের ব্যবধান 4 লাখ হবে তো? এদেরকে হারিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল্লিতে গ্যারেজ করে পাঠান, প্যাকেট করে আপনারা পাঠাবেন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গে এই নির্বাচনে ডাবল ডিজিট পার করবে না। একটা ভোটার যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ের সাথে থাকবেন, তৃণমূলকে সমর্থন করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তিনি নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রে তার জয়কে ধরে রাখুন, তারপরে অন্য কথা বলবেন। প্রধানমন্ত্রী বলছেন আমজনতার উন্নয়নের গ্যারেন্টি তাঁর, মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি গ্যারেন্টি তৃণমূলের।
এই গ্যারেন্টি চাপানুতরে সরগরম ভোটের বাংলা। যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে, বাংলার সাথে থাকবে, তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে বিজেপির সাথে থাকবে সে বহিরাগতদের গ্যারেন্টি নেবে। যাকে 3 বছরে একদিন বাংলায় পাওয়া যায় না তার থেকে গ্যারেন্টি নেবে। আপনি গ্যারেন্টি নেবেন কোত্থেকে? দোকানদারি তো নেই। মমতা ব্যানার্জির কোনো গ্যারেন্টি নেই, সরকারের গ্যারেন্টি নেই। নাহলে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী জেলে যায়, খাদ্যমন্ত্রী, কিসের গ্যারেন্টি? উনি নিজের পরিবারের গ্যারেন্টি তো ঠিক করুন। সিএএ নিয়ে চড়ছে পারদ, সত্যি কি এনআরসির আগের ধাপ? তৃণমূল বলছে অবশ্যই, বিজেপির দাবি ভুল প্রচার। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছিল পহলে সিএএ হোগা ফির এনআরসি হোগা। অমিত শাহ সবাই দিয়ে বলুক যে এনআরসি হবে না, বলুক এনআরসি হবে না। এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব পাবেন। আসামে কি হয়েছে? সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, এর মাধ্যমে কারো নাগরিকত্ব যাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছেন। কারো নাগরিকত্ব যাবে না, এগুলো বিরোধীদের মিথ্যে প্রচার। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। ব্যবস্থা নিয়েছেন? কোন পার্টির মুখ্যমন্ত্রী? বিজেপির মুখ্যমন্ত্রী। যার নাগরিকত্ব চলে যাবে তার নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদার এবং বিজেপি দিচ্ছে। আমরা সেই কারণে বলছি সিএএ নাগরিকত্ব কারা। ভোটের আগে উন্নয়নের ঝুড়ি উপুর করতে পিছিয়ে নেই কেউ। কারোর প্রতিশ্রুতি 450 টাকার গ্যাস, কারোর পাল্টা চ্যালেঞ্জ 3500 লক্ষ্মীর ভান্ডার। কথা দিয়ে গেলাম, রাজস্থানের ভজনলাল শর্মার সরকার 450 টাকার গ্যাস দিচ্ছে। বিজেপি যেদিন রাজ্যে আসবে আমরা 450 টাকার গ্যাস দেবো। মধ্যপ্রদেশে লাডলি বহিন মহিলাদের 3000 করে দেয় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন, লক্ষ্মীর ভান্ডারটার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে যদি 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারেরা দিতে পারে, আমি রাজনীতি করবো না, অবসম্ভব। আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও।